প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। তেষামহং সমুদ্ধর্তা ঋতু সংসার সাগরাৎ ভমামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। হে পার্থ, যাঁদের চিত্ত আমার মধ্যেই সম্পূর্ণরূপে নিবিষ্ট, তাঁদের জন্য আমি স্বয়ং অচিরেই মৃত্যু ও সংসারের মহাসাগর থেকে উদ্ধারকর্তা হয়ে উঠি। তেষাম মানে তাঁদের, অহম মানে আমি স্বয়ং, সমুদ্ধর্তা মানে উদ্ধারকারী, মৃত্যু মানে মরণ, সংসার মানে জন্ম মৃত্যুর আবর্ত, সাগরাত মানে সমুদ্র সদৃশ গভীরতা থেকে, ভবামি মানে হয়ে উঠি, ন মানে নয়, চিরাত মানে বিলম্বে, পার্থ মানে হে অর্জুন, ময়্য মানে আমার মধ্যে, আবেশিত মানে সম্পূর্ণ নিবিষ্ট, চেতসাম মানে যাঁদের চিত্ত। এই শ্লোকে ভগবান ভক্তের প্রতি তাঁর সর্বোচ্চ আশ্বাস ঘোষণা করছেন। এখানে ভগবান নিজেকে কেবল উপাস্যের স্থানে রাখেননি, বরং নিজেকে ভক্তের মুক্তিদাতা রূপে প্রকাশ করেছেন। যাঁদের চিত্ত তাঁর মধ্যেই স্থির, তাঁদের জন্যে ভগবান আর দূরবর্তী নন, তিনি সক্রিয়ভাবে উদ্ধারকর্তার ভূমিকা গ্রহণ করেন। মৃত্যু ও সংসার ও সাগর, এই শব্দবন্ধ মানব জীবনের গভীর বেদনা ও অনিত্যতার প্রতীক। জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু, এই আবর্তে জীব বারবার নিমজ্জিত হয়। এই সাগর অগাধ, ভয়ঙ্কর এবং পার হওয়া কঠিন। ভগবান এখানে ঘোষণা করছেন, এই সাগর পার করানোর দায় তিনি নিজেই গ্রহণ করেন। এই শ্লোকে ভক্তির এক অসাধারণ মর্যাদা প্রকাশিত হয়েছে। ভগবান বলেননি যে ভক্ত নিজ শক্তিতে উদ্ধার লাভ করবে, তিনি বলেছেন আমি উদ্ধারকর্তা হব। এই বাক্য ভক্তির সর্বোচ্চ সৌভাগ্য প্রকাশ করে। যেখানে জ্ঞান ও যোগে সাধককে নিজ প্রচেষ্টায় অগ্রসর হতে হয়, সেখানে ভক্তিতে ভগবান নিজেই দায়িত্ব গ্রহণ করেন। ন চিরাত, এই শব্দের দ্বারা ভগবানের করুণাময় স্বভাব স্পষ্ট হয়। ভক্তের মুক্তি অনিশ্চিত বা সুদূর ভবিষ্যতের বিষয় নয়। চিত্ত যদি সত্যি ভগবানে নিবদ্ধ হয়, তবে কৃপা বিলম্বিত হয় না। এই আশ্বাস ভক্তের হৃদয়ে গভীর নির্ভরতা ও শান্তি সঞ্চার করে। এই শ্লোকে ময়্যাবেশিত চেতসাম শব্দটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। কেবল বাহ্য আকারে ভক্তি নয়, অন্তরের নিবেদন এখানে মুখ্য। চিত্ত যদি বিচ্ছিন্ন থাকে, তবে ভক্তি পরিপূর্ণ হয় না। কিন্তু যখন মন, বুদ্ধি ও ভাব একত্রে ভগবানে স্থিত হয়, তখনই ভগবানের কৃপা অবধারিত হয়। এই শ্লোক ভগবান ও ভক্তের সম্পর্ককে গভীরভাবে ব্যক্তিগত করে তোলে। এখানে ভগবান কোনো নিরাকার তত্ত্ব নন, কোনো দূরবর্তী নিয়ন্তাও নন। তিনি ভক্তের আশ্রয়, রক্ষাকর্তা ও নৌকার মাঝি। ভক্ত যদি সমর্পিত হয়, তবে ভগবান দায়িত্ব নেন। এই হলো এই শ্লোকের অন্তর্নিহিত তত্ত্ব। এই শ্লোকটি ভগবদ গীতার ১২ অধ্যায়ের ৭ম শ্লোক। পূর্ববর্তী শ্লোকে ভগবান কর্ম সমর্পিত ভক্তির কথা বলেছেন। এই শ্লোকে তিনি সেই ভক্তদের প্রতি তাঁর সক্রিয় কৃপা ঘোষণা করছেন। এখানেই ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব সর্বাধিক উজ্জ্বল হয়ে ওঠে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায়
যে ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরতা কখনো বৃথা যায় না। চিত্ত যদি সত্যভাবে ভগবানে নিবদ্ধ হয় তবে জীবনের গভীরতম সংকটেও আশ্রয় পাওয়া যায়। এখান থেকে জানা যায় মুক্তি কেবল কঠোর সাধনার ফল নয়, ভগবানের কৃপাও মুক্তির এক প্রধান পথ। এই শ্লোক অহংকার ভাঙে, নিজ শক্তিতে সব কিছু করা যায়, এই ভাব পরিত্যাগ করে ভগবানের শরণ নিলে প্রকৃত শান্তি আসে। সবশেষে এই শ্লোক স্মরণ করিয়ে দেয়, সংসার যত গভীরই হোক, ভগবানের করুণা তার চেয়ে গভীর। যিনি ভগবানে আশ্রিত তিনি কখনো পরিত্যক্ত হন না। ময়েব মনো আধৎস্ব ময়ি বুদ্ধিম নিবেশয় নিবসিয়সি ময়েব অত ঊর্ধ্বম ন সংশয়। আমার মধ্যেই তোমার মন স্থাপন করো, আমার মধ্যেই তোমার বুদ্ধিকে নিবদ্ধ করো, এরপর থেকে তুমি আমার মধ্যেই বাস করবে, এ বিষয়ে কোনো সংশয় নেই। ময়েব মানে আমার মধ্যেই, মনঃ মানে মন, আধৎস্ব মানে স্থাপন করো বা নিবদ্ধ করো, মই মানে আমার মধ্যে, বুদ্ধিম মানে বুদ্ধি, নিবেশয় মানে প্রবিষ্ট করাও, নিবসিয়সি মানে বাস করবে, ময়েব মানে আমার মধ্যেই, অত ঊর্ধ্বম মানে এর পর থেকে বা ভবিষ্যতে, ন মানে নয়, সংশয় মানে সন্দেহ। এই শ্লোকে ভগবান অর্জুনকে সরাসরি উপদেশ দিচ্ছেন। এখানে কোনো তত্ত্বগত জটিলতা নেই, কোনো বিমূর্ত আলোচনা নেই। ভগবান অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, মন ও বুদ্ধি যদি তাঁর মধ্যেই নিবদ্ধ হয় তবে সাধকের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ভগবানে আশ্রিত হয়ে যায়। মন ও বুদ্ধি এই দুই মানব চেতনার প্রধান স্তম্ভ। মন অনুভব করে, আকর্ষিত হয় ও বিচলিত হয়, বুদ্ধি বিচার করে, সিদ্ধান্ত গ্রহণ করে। ভগবান এই দুই শক্তিকেই নিজের মধ্যে স্থাপন করবার নির্দেশ দিচ্ছেন। কেবল আবেগ নয়, কেবল যুক্তিও নয়, উভয়ের সমর্পণই পূর্ণ ভক্তির লক্ষণ। ময়েব শব্দটির পুনরাবৃত্তি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভগবান বোঝাতে চান আংশিক নয়, সম্পূর্ণরূপে। মন কোথাও অন্যত্র, বুদ্ধি কোথাও অন্যত্র। এই দ্বৈত অবস্থা ভক্তির পরিপন্থী। যখন চেতনার সকল প্রবাহ একমাত্র ভগবানের দিকেই প্রবাহিত হয় তখনই সাধনা স্থিতি লাভ করে। এই শ্লোকে ভগবান ভবিষ্যৎ সম্পর্কে এক অটল আশ্বাস প্রদান করেছেন। নিবসিয়সি এই শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কেবল সাময়িক অনুভব নয়, স্থায়ী অবস্থা। ভগবানের মধ্যে বাস মানে কেবল ধ্যানকালে নয়, জীবনের প্রতিটি অবস্থায় ভগবানের উপস্থিতি অনুভব করা। অথ ঊর্ধ্বম ন সংশয়, এই ঘোষণা ভগবানের করুণাময় কর্তৃত্ব প্রকাশ করে। ভক্তের মনে যদি দ্বিধা থাকে, ভগবান নিজেই সেই দ্বিধা অপসারণ করেন। এখানে ভগবান কোনো শর্ত আরোপ করেননি, বরং ভক্তির ফল অবশ্যম্ভাবী বলে ঘোষণা করছেন। এই শ্লোক ভক্তি, জ্ঞান ও যোগ এই তিন পথের সমন্বয়ে রচনা করে। মন নিবেদন ভক্তির লক্ষণ, বুদ্ধি নিবেদন জ্ঞানের লক্ষণ, আর স্থায়ী নিবাস যোগের পরিণতি। এই শ্লোক দেখিয়ে দেয় যে ভগবানের সম্পূর্ণ আশ্রয় নিলে সমস্ত সাধনাই পূর্ণতা লাভ করে। এই শ্লোকটি ভগবদ্ গীতার 12 অধ্যায়ের 8ম শ্লোক।
পূর্ববর্তী শ্লোকে ভগবান ভক্তদের উদ্ধারকর্তা হওয়ার আশ্বাস দিয়েছেন, আর এই শ্লোকে তিনি সেই আশ্বাসের বাস্তব উপায় নির্দেশ করছেন। মন ও বুদ্ধির সম্পূর্ণ সমর্পণ, এখান থেকেই ভক্তিযোগের অন্তর্লীন রহস্য স্পষ্ট হয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় আধ্যাত্মিক জীবনে বিভক্ত চেতনা বাধা সৃষ্টি করে। মন ও বুদ্ধি যদি একসঙ্গে ভগবানে নিবদ্ধ হয়, তবে জীবন স্বয়ং শান্ত হয়ে ওঠে। এখান থেকে জানা যায় যে ভগবানে আশ্রয় মানে জগৎ ত্যাগ নয়, বরং জগতের মধ্যেই ভগবানের উপস্থিতি অনুভব করা। এই শ্লোক অহংকার ও ভয়ের অবসান ঘটায়। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তখনই থাকে যখন ভগবানের উপর পূর্ণ নির্ভরতা জন্মায় না। সবশেষে এই শ্লোক স্মরণ করিয়ে দেয়, যে চিত্ত ভগবানে স্থির, তার আর কোনো অনিশ্চয়তা থাকে না। ভগবান নিজেই তার আশ্রয়, পথ ও গন্তব্য হয়ে ওঠেন। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে